চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়ে প্রায় 19.5 কোটি টাকা পাচ্ছে ভারত ক্রিকেট দল। ফাইনালে হেরেও বিশাল অঙ্কের অর্থ পকেটে ঢুকবে নিউজিল্যান্ডের। বাংলাদেশের ক্রিকেটাররা নিয়ে এসেছে 6 কোটি টাকা, বাকিরাও পেয়েছে কারি কারি আর্থিক প্রাইজ মানি। কোনো দল ফেরেনি খালি হাতে। এবার আসরে সবচেয়ে বেশি অর্থ দেওয়া হয়েছে দলগুলোকে। সেখান থেকে এবার টুর্নামেন্ট শেষে কোন দল কত টাকা পেল সেটাই জেনে নেব রিপোর্টে। দীর্ঘ 20 দিনের মহারণ পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত, 8 দল থেকে শেষের 2 টিম, সবাইকে পেছনে ফেলে অপরাজিত থেকে ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির টাইটেল জয়। অন্যদিকে আরো একবার নকআউট পর্ব থেকে ব্যর্থতার দায়ভার নিয়ে বিদায় নিতে হলো নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। 2019 ওয়ানডে বিশ্বকাপ ও 2021 টি-20 বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফাইনাল হারের বেদনা সঙ্গী হলো কিউইদের। তবে টুর্নামেন্টে রানার্স আপ হয়েও বিশাল অঙ্কের অর্থ পাচ্ছে মিচেল স্যান্টনার বাহিনী। অন্যদিকে শিরোপা জিতে 29 কোটি টাকা পকেটে ঢুকেছে ভারতের। অতীতের সবগুলো আসরের তুলনায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি আর্থিক পুরস্কার পেয়েছে দলগুলো। 8 দলের সবার জন্য মোটা অঙ্কের টাকা ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেখানে সর্বমোট প্রাইজ মানির পরিমাণ সর্বশেষ আসরের চেয়ে 53% বৃদ্ধি পেয়ে হয়েছে 6.9 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 83 কোটি টাকা। টুর্নামেন্টে সবচেয়ে বেশি অর্থ রাখা হয়েছে চ্যাম্পিয়ন দলের জন্য। সেক্ষেত্রে যেহেতু ভারতের হাতে ট্রফি উঠেছে, তাই এর জন্য 2.4 মিলিয়ন মার্কিন ডলার পাবে তারা, টাকার হিসেবে যেটি দাঁড়ায় প্রায় 27 কোটি টাকা। এছাড়া গ্রুপ পর্ব থেকে প্রতিটি ম্যাচ জয়ের জন্য আলাদাভাবে দলগুলোর জন্য বরাদ্দ 41 লক্ষ টাকা। সেখান থেকে প্রায় 2 কোটি টাকা অতিরিক্ত প্রাইজ মানি আছে রোহিত শর্মাদের জন্য। এদিকে রানার্স আপ হিসেবে কিউইদের পকেটে ঢুকবে চ্যাম্পিয়নদের অর্ধেক 1.2 মিলিয়ন মার্কিন ডলার, যার পরিমাণ 13 কোটি টাকার সমান। এছাড়া টুর্নামেন্টে মোট 3টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এজন্য তারা পাবে আরো 1.23 লাখ টাকার কাছাকাছি অর্থ পুরস্কার। সব মিলিয়ে নিউজিল্যান্ড পাচ্ছে 14.5 কোটি টাকার মতো। এবার আসি 2 সেমিফাইনালিস্টের দিকে। এই 2 দলের জন্য আইসিসির বরাদ্দ ছিল $5,60,000 করে, যা বাংলাদেশি টাকায় 6.5 কোটি টাকার চেয়ে একটু বেশি। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য জয়ী দল পাবে $34,000 করে, যা বাংলাদেশি টাকায় প্রায় 41 লাখ টাকার সমান। অর্থাৎ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পাবে প্রায় 7 কোটি টাকা করে। টুর্নামেন্টের পঞ্চম দল হয়েছে আফগানিস্তান, সেখান থেকে তাদের পকেটে উঠেছে 4.5 কোটি টাকা। পাশাপাশি একটি ম্যাচ জেতায় সর্বমোট প্রায় 5 কোটি টাকার বেশি পকেটে ঢুকেছে দেশটির ক্রিকেট বোর্ডের। অন্যদিকে টুর্নামেন্টের 6 নম্বর দল ছিল বাংলাদেশ, তবে টাইগারদের পুরস্কারের পরিমাণ আফগানিস্তানের সমান 5 কোটি টাকার উপরে। শেষ 2 দল অর্থাৎ ইংল্যান্ড ও পাকিস্তান পাবে সবচেয়ে কম আর্থিক প্রাইজ মানি। টুর্নামেন্ট শেষে এই 2 দলের পকেটে যাবে মাত্র $1,25,000 বা 1.5 কোটি টাকা করে।